হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে প্রণাম। তো আর যারা ইন্ডিয়া থেকে দেখতো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই জামাটা আমার এক সাবস্ক্রাইব দিয়ে গেছিলো। তো জামাটা ছোট হয়েছে, ছোট মানে বুঝি না আমি, আমার মাথার মধ্যে আসে না এটা। কেনা জামা গোপাল আমার সোনাবাবুদের জন্য নিয়ে আসলে তো বড় দেখে নিয়ে আসলে হাতটা বড় হয়ে যাবে, ছোট দেখে নিয়ে আসলে পিঠটা বেরিয়ে যাবে। তো সেই জন্য সেফটি পিন আর লাগালাম, সেফটি পিন গরমের মধ্যে, যার জন্য আমি কোমরের জোর কুচফলটা আমি কিনে দিয়েছিলাম, ওটা দিয়েই আমি আটকে দিলাম। আর মালাটাও সেট করে কিনে দিয়েছে। তো যার জন্য ভাবলাম যে আজকে পরিয়ে দেখি কত সুন্দর দেখাবে আমার বাবুদেরকে। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা গোবিন্দ সেবা করো আর প্রভুপাদের গ্রন্থ পাঠ করো, বা যারা এখনও গ্রন্থ পাঠ করছো না, তারা যদি মনে করো যে গ্রন্থ তোমরা প্রভুপাদের গ্রন্থ নেবে, তো আমার দেখবে নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর যারা একাদশী এখনও শুরু করোনি তাদেরকে আমি বলবো তোমরা একাদশী করো, দেখবে খুব খুব আনন্দ পাবে। মাসে তো দুটো, কোনো অসুবিধা নেই। আর গোবিন্দ তো বলেনি যে একদম তোমরা না খেয়ে উপোস করে থাকো, তো এতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা বরং আরও ভালো থাকবে। সত্যি বলছি আমি, কারণ আমিও একদিন তোমাদের মতনই ছিলাম, কিন্তু এখন আমি একাদশী পালন করি, গোবিন্দকে ভোগ লাগাই। আর অনেক দিন শরীর খারাপ হওয়ার জন্য একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো দেখো, আমার গোবিন্দ সাজুগুজু করে রেডি। হ্যাঁ, কেমন লাগছে তোমরা কমেন্ট করবে, দেখেছো? কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদেরকে আমি বলছি। হ্যাঁ, আর আমার ছোটোবাবু দেখো, ছোটোবাবু সাজানোটা আর দেখানো হলো না। দেখো, ছোটোবাবুকে অনেকে ছোটো গোপাল সোনাকে বলে সাজাতে পারি না, আমি পাকড়িও পরাতে পারি, সব কিছু আমি করিয়ে দিই, এতে আমার কোনো অসুবিধা হয় না। আমার এই দেখো, আমার যে ফুলগুলো, এগুলো আমি যেখানে রেন্টে থাকি তো ওই গাছেরই ফুল। আর এই দেখো, এইটা কিন্তু আমার গাছের ফুল, আমি কটা গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছে এই ফুলটা আমি বুঝতেই পারি না যে এটা কী ফুল, আমি ঠিক জানি না। আমার এই খুব ভালো লাগে এই থোকা থোকা ফুলগুলো, আমি কিনে নিয়ে এসেছি। গাছটা তোমাদেরকে দেখাবো, দেখালে তোমরা অবশ্যই নামটা বলো। আর তুলসী পাতা, সত্যি কথা বলতে এখন তুলসী পাতা এক বিন্দু আমি একটু ভালো পাই না, সব যেন ছোটো ছোটো হচ্ছে, ঠিক আছে ছোটো হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একদম ভালো থাকছে না, পচে যাচ্ছে ভীষণ। তো কেমন হয়েছে তোমরা দেখো, আমার সোনাবাবুদের কত সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমার সোনাদের সত্যি যশোদা কেন গোবিন্দকে এত কালো কার দিয়ে তাকে রেখে দিত। আমি এখন বুঝি যে সত্যি মানে নজর লেগে যাবে এরকম অবস্থা, যেন মনে হয় মানে আমার তো পুরো ফ্যামিলি মনে হয় বলে যে সত্যি এত সুন্দর দেখতে, কত নজর লেগে যাবে এরকম, মানে খুব লাগে। আর দেখো, গোবিন্দকে ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে মনে ভাবছিলাম শুধু ওটস আর দুধ দেবো। তো দেখো, এইটা অনলাইনে আমি মেশোতে অর্ডার দিয়েছিলাম, আমি দিইনি, আমার কত দিয়েছিল। তো এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট। তো আমার গোবিন্দ সেবায় তো দেওয়াই যাবে, যেহেতু উনি তো ভেজ। তো সেই জন্য আমার গোবিন্দ সেবা এটাকে আমি দিয়েছি, ওটসের সাথে খেতে সুবিধা হবে, খুব ভালোই লাগবে। তো ওটস আজকে দিয়েছি, ওখানে ড্রাই ফ্রুট, বাতাসা, ওটস আর দুধ। বাতাসাই অনেকটা বেশি করে নিয়ে এসেছিলাম, তো বাতাসাই দিয়েছি। আর দেখো, ওকে বলেছি যে ওটস নিয়ে আসতে, তো আমি গেছিলাম আনতে, ছোটো প্যাকেট পাইনি বলে আনিনি। তো উনি আমার জন্য এত বড় একটা প্যাকেট এনে দিয়েছে। এত বড় প্যাকেট এখন কতদিন ধরে শেষ করব, তাই ছেলেকে বললাম, বাবু তুই একটু খেয়ে নিস, তাহলে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, নাহলে বেশি দিন থাকলে ছাতনা পড়ে যাবে, ভ্যাগনা হয়ে যাবে, কী করে রাখবো বলো। তো মা আজকে দুপুরে এসেছে, মা বললো কী রান্না হবে তোর গোপাল সোনা, আমি বললাম দেখি। তো মা বললো আমি অনেক কিছু জোগাড় নিয়ে এসেছি। আমি বলি আচ্ছা, তা বের কর দেখি। তো সে যখন বের করেছে, কাটাকুটি করেছে, আমি তখন গোপালকে সকালবেলা বাল্যভোগ দিচ্ছিলাম, যার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো মা নিয়ে এসেছে লাউ শাক না, কুমড়ো শাক, মা কাজ করেছিল। তো এত কুমড়ো শাকগুলো কচি মগমগে, তোমাদেরকে কি বলবো, সে মানে ভাবে যে এত সুন্দর কি করে, মানে একদম মানে কোথাও একটু মানে ছিবড়া নেই, এত একদম কচি ফুল করছে। মাকে বললাম, মা তাহলে একটু পটল, একটা কলা, একটা আলু কেটে দাও আর ডাঁটা দাও, এটা দিয়ে আমি একটু ঝোল বানিয়ে নিই। তো দেখো, আমার তরকারি রেডি। আর একটা জিনিসও নিয়ে এসেছে, সেইটা কিন্তু বাজারে অনেক ছোট্ট ছোট্ট আঁটি করে কিনতে পাওয়া যায়, তোমরা কত করে কেনো আমি জানি না, আমার কথাও কিনে নিয়েছে, একটা আঁটির দাম 10 টাকা নেয়, একদম ছোট্ট মতন। তো এক আঁটিতে তো হয় না, তাই এটা হচ্ছে ঘিমা শাক। তো
তো এইটাকে মা ছোটো ছোটো আলু কেটে দিয়েছে, বেগুন কেটে দিয়েছে। এইটাকে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা মতন করবো যাতে আমার গোপাল সোনাকে দেওয়া যায়। তো দেখো আজকের অন্ন ভোগ রেডি। তো তোমরা দর্শন করো। দেখো এই দেখো, এটা শশা এত কচি নিয়ে এসেছে, একটুও শশা ছাড়াইনি। আর গোপাল সোনাকে আজকে বেশি কিছু করে দিইনি। এই যে ডিমা শাকের তরকারি আর একটা সবজির ঝোল। আর এই মিষ্টিটার কী নাম, আমার তো ঘরে সব সময় মিষ্টি আসে, কিন্তু মিষ্টির কী নাম আমি নিজেও জানি না। মাঝে মাঝে জিজ্ঞেস করি দোকানে, বলে তো ভুলেও যাই যে কী মিষ্টির নাম মনে থাকে না আমার। তো আজকে গোবিন্দর এই অবধি ভোগ লাগানো হয়ে গেল। এখন গোবিন্দ নিজের ইচ্ছে যতক্ষণ বসে থাকুক, যাই পাশে করুক, ওরা খাওয়া করুক। আমি গুরুদেবকে বলে দিই যে গুরুদেব, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি একটু ম্যানেজ করে দিও। আর রাত্রিবেলা সন্ধেবেলা তো দুধ দিয়েছিলাম, তো সেটা ভিডিও করিনি। তো রাত্রিবেলা কর্তাও যখন বেরোয় তখন বললাম কি, আমার না অনেক সাদা পাটালি খেতে ইচ্ছা হচ্ছে, তুমি কি একটু এনে দেবে? আমার খেতে ইচ্ছা হচ্ছে মানে কি, আমি তো সোনাবাবুকে দিয়েই তবে খাবো। তো সেই জন্য বললো ঠিক আছে। তো সাদা পাটালি আনতে গিয়ে এনে দিয়েছে 2টো খাজা আর মিষ্টি দই খুব একটা আনতে বলি না, কারণ আমার টক দইটাই ভালো লাগে গরমের মধ্যে। তো আজকে আমার গোপাল সোনাদের ভোগ লাগাবো পাটালি, মিষ্টি দই এসব এনে দিয়েছে। তো ভাবছি পাটালিটা থাক, ওটা ভোরবেলা কোনো কাজে লাগিয়ে দেবো। আর এই দেখো আজকে দিয়েছি খাস্তা 2টো আর মিষ্টি দই। আর গোপাল সোনারা দেখো ওখান থেকে নেমে এখানে বসেছি, এত গরম পড়েছে, কিভাবে ওরা বসবে বলো? তো এই গায়ে যতটা হাওয়া লাগে সেই জন্য একটু কাছাকাছি টেনে নিয়ে এসেছে। তো এখন তো অনেক রাত, তোমরা সবাই ঘুমো করো। আমার বাবুরা কিন্তু ঘুমোতে যাচ্ছে। তোমরা জানো আমাদের বাড়িতে কত রাত অবধি আমার বাবুরা জেগে থাকে। এখন বাজে 11:45। আমার বাবুরা কিন্তু অনেক রাত অবধি জেগে থাকে, কারণ আমরাও জেগে থাকি 12টা, 12:30, 1টা পর্যন্ত। তাই বাবুরাও জেগে থাকে, বাবুদের তো কোনো অসুবিধা হয় না। আজকের এই পর্যন্ত ভিডিওটা। সকল বন্ধুদেরকে বলবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। কারণ ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরাই আমাকে বলে দেবে, কারণ আমার তো আর কেউ নেই বলে দেবার। তাই গোপাল সোনারা টাটা করে ঘুমো করতে চলে গেল। তো গুড নাইট সবাই, শুভরাত্রি, সবাই ঘুমিয়ে পড়ো। কাল সকালে যেন ভালোভাবে সবার ঘুম থেকে উঠতে পারে, সবাই যেন ভালোভাবে তাদের দিন কাটাতে পারে। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম